আবার কিন্তু বাংলাদেশে বিএনপি শাসন কাঠামোতে নতুন করে ফ্যাসিবাদ নিয়ে এসছে। আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন বাংলাদেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, কিন্তু তারা সেটা নাই করে দিয়েছে। এই যে সালাউদ্দিন আহমেদ, আমাদের বিশিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী, আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই দিয়ে আসলে উনার মন্ত্রণালয় কোনটা, উনি কি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আইনমন্ত্রী নাকি আবার মাঝে মধ্যে বিসিবির ডিরেক্টরও হয়ে যায়। জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে অনুরোধ করব, আপনি অনেক খাল খনন করছেন, খুব ভালো উদ্যোগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্যোগ ছিল সেই উদ্যোগকে আপনি সামনে নিয়ে যাচ্ছেন, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনার আশেপাশে যে কুমিরগুলো আছে, যারা আপনাকে আশেপাশে খাল খনন করে বাংলাদেশকে যে একজন বিপদ সীমার দিকে নিয়ে যাচ্ছে, সেটার দিকে আপনি খেয়াল করেন। আপনার বন্ধু প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তার দুর্নীতির অন্তরা শেষ নাই। দেখছেন না তার দুর্নীতি? বাবার নামে, ভাইয়ের নামে, ছেলের নামে, নাতির নামে, সবার নামে সে এলাকার নামকরণ করতেছে। কি রে ভাই, হাসিনার আমলে তো আমি এটা দেখি নাই। আমাদের একজন প্রিয় সহকর্মী, প্রিয় রাজনৈতিক দল বিএনপি, তাদেরকে আমরা মানে প্রচন্ড শ্রদ্ধা করি, ভালোবাসি। কেননা তারা 17 বছর ধরে নানা রকম ত্যাগ তিতিক্ষা, গুম খুন, অনাচার অত্যাচারের মধ্য দিয়ে তারা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে না? আপনি কি এটা মানেন না? তো তাদের কিন্তু একটা কমন একটা বিষয় ছিল যে হাট মাঠ বিভিন্ন জায়গা যে দখল হতো, সেগুলো সব আওয়ামী লীগের লোকজন দলীয়করণ করতো না। এবং তারা যেভাবে দলীয়করণ করত সেটা আসলে কোনোভাবেই কাম্য না। তারা দেখা যেত সিটি কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের যতগুলো পদ আছে সব জায়গায় মামা খালা চাচা নিজের আত্মীয় স্বজন দলীয় লোকজনকে বসাতো। এবং প্রত্যেকটা সেক্টর এতটা বেশি দুর্নীতির আখড়া হয়ে গিয়েছিল, যত রকম মেগা প্রজেক্ট, যত রকম উন্নয়ন, যত রকম বাজেট, সবকিছু আমরা দেখতাম যে আওয়ামী লীগ এরকম করে লুটপাট করত। তো এটার বিরুদ্ধে আমাদের প্রিয় সহকর্মী, প্রিয় রাজনৈতিক দল বিএনপির অবস্থান ছিল এবং এটার বিরুদ্ধেই তাদের লড়াই ছিল না? তারা বর্তমানে নির্বাচন করে ক্ষমতা এসছে এবং 2/3 মেজরিটি নিয়ে তারা ক্ষমতা এসে তারা কি করলো? তারা যেই শোষণের মধ্য দিয়ে বেড়ে উঠেছে, যেই নিষ্পেষণের মধ্য দিয়ে বেড়ে উঠেছে, যেই বৈষম্যের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, তারা আবার সেই একই কাজ তারা করলো না? তারা প্রত্যেকটা জায়গায় প্রশাসক বসিয়েছে, তারা প্রত্যেকটা হাট মাঠ দখল করে নিজেদের লোকজন বসিয়েছে। যেসব আসনে তাদের প্রার্থী বিজয়ী হয় নাই, তাদেরকে কোনো না কোনো ভাবে প্রশাসক বানিয়ে দিয়েছে না? আপনাদের এই আসনে আমরা জানি যে জামাতের প্রার্থী রফিকুল ইসলাম খান সাহেব জিতেছেন, কিন্তু তাকেও কতভাবে মেকানিজম করে হারানোর চেষ্টা করা হয়েছে সেটা আমরা দেখেছি। তো নতুন বাংলাদেশে আমরা এরকম কোনো কিছু চাই না যেখানে যারা শোষিত হয়েছিল তারা আবার শোষকের পর্যায়ে আসে। তো আবার কিন্তু বাংলাদেশে বিএনপি শাসন কাঠামোতে নতুন করে ফ্যাসিবাদ নিয়ে এসছে। আপনারা দেখেছেন 12 তারিখের পর যখন তারা সংসদে নিজেদের শপথ গ্রহণ করলো, তারা সেখানে সংস্কারকে, গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বাংলাদেশের মানুষের 70% ভোটের যে রায় তাকে একদম উড়িয়ে দিয়েছে না? আপনারা তো গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন বাংলাদেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, কিন্তু তারা সেটা নাই করে দিয়েছে। এই যে সালাউদ্দিন আহমেদ, আমাদের বিশিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী, আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই দিয়ে আসলে উনার মন্ত্রণালয় কোনটা, উনি কি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আইনমন্ত্রী নাকি আবার মাঝে মধ্যে বিসিবির ডিরেক্টরও হয়ে যায়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে ভাই বলা যাবে না তো, স্যার আপনি প্লিজ আপনার মন্ত্রণালয়ের দিকে একটু দেখেন। সারা দেশে আওয়ামী লীগের লোকজন আবার বের হওয়া শুরু করছে। এই চোর ছেঁচড়া যাদের পলাতক বাহিনীর প্রধান ভারতে লুকিয়ে আছে, তাদের লোকজন আবার মিছিল করে কিভাবে? এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কি? সে কি সংবিধান বারবার আটকানোর জন্য চেষ্টা করে, পরিবর্তনের জন্য চেষ্টা করছে, সে আটকানো, সে সংস্কারকে বাধাগ্রস্ত করছে। সংসদে অন্যান্য মন্ত্রীর প্রশ্নের উত্তর সে বসে বসে দিচ্ছে। তার যেটা দায়িত্ব, সেই দায়িত্বটা আপনি পালন করেন। জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে অনুরোধ করব, আপনি অনেক খাল খনন করছেন, খুব ভালো উদ্যোগ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্যোগ ছিল সেই উদ্যোগকে আপনি সামনে নিয়ে যাচ্ছেন, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনার আশেপাশে যে কুমিরগুলো আছে, যারা আপনাকে আশেপাশে খাল খনন করে বাংলাদেশকে যে একজন বিপদ সীমার দিকে নিয়ে যাচ্ছে, সেটার দিকে আপনি খেয়াল করেন। আপনার বন্ধু প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তার দুর্নীতির অন্তরা শেষ নাই। দেখছেন না তার দুর্নীতি? বাবার নামে, ভাইয়ের নামে, ছেলের নামে, নাতির নামে, সবার নামে সে এলাকার নামকরণ করতেছে। কি রে ভাই, হাসিনার আমলে তো আমি এটা দেখি নাই। তো এই কাজ আপনারা বন্ধ করেন। তারেক রহমান সাহেব, আপনার প্রতি বাংলাদেশের মানুষের প্রচন্ড আস্থা আছে, আপনাকে তারা ভোট দিয়েছেন। আপনি আপনার এই বন্ধু নির্বাচনে একটু সতর্ক থাকবেন, বাংলাদেশের মানুষের জন্য আপনি একটু কাজ করবেন। আপনি বারবার বলেছেন যে আপনি মানে হিংসাত্মক রাজনীতি করবেন না, আপনাকে সেটা করতে বলা হয়নি। কিন্তু আমার এই জুলাইতে যেই মায়ের বুকগুলা খালি হয়েছে, যেই ভাইগুলো মরেছে, তাদের বিচার আপনার নিশ্চিত করতে হবে। সেই বিচার নিশ্চিত না করে আপনি আপনার চেয়ারে থাকার যোগ্যতা রাখেন না। আপনার চেয়ারে বসতে হলে এই শহীদ পরিবার, এই আহত পরিবারের থেকে দায় মুক্ত আগে আপনার হতে হবে। এই দায় নিয়ে, এই হাতে রক্ত নিয়ে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন না। তো সবার আগে বাংলাদেশ, যেই কথা আপনি বলছেন ভেরি গুড, কিন্তু পাশাপাশি আপনি জুলাইকে ধারণ করেন। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আপনার দৌড়ে দৌড়ে আসছি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, সীমান্তে যে হত্যা হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য। এই বিষয়গুলো নিয়ে আর কোথাও কথা হয় না। আনফরচুনেটলি সংসদেও আমরা দেখতে পাচ্ছি না গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তাই আবার আমাদের রাজপথ বেছে নিতে হচ্ছে। আমরা চাই আপনারা সবাই মিলে এই আন্দোলনে, এই লড়াইয়ে আপনাদের ভূমিকা রাখেন।